আজকের আলোচনা করব লেট দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা বলি সেই সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। আলোচনার বিষয় হলো লেট। লেট দিয়ে সেন্টেন্স, লেট এইটা আমরা আজকে শিখব। মানে লেট দিয়ে কিভাবে সেন্টেন্স অ্যাক্টিভে তৈরি হয় এবং সেগুলোর প্যাসিভ কি রকম হয়। এখন লেটের বাংলা মানেটা কি, মানে কি অর্থে লেটটাকে ইউজ করা হয়। লেটটাকে কখন ইউজ করবে? অনুমতি চাওয়ার জন্য ইংলিশ সেন্টেন্সে ইউজ করবে, প্রস্তাব দেওয়ার জন্য ইংলিশ সেন্টেন্সে লেটটাকে ব্যবহার করবে। এখন অনুমতি চাওয়ার জন্য যে এক্সপ্রেশনটাকে ফিক্সড রাখতে হয় সেটা হলো লেট মি। অর্থাৎ অনুমতি চাইতে গেলে যে সেন্টেন্সটাকে তোমাকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে লেট মি কিন্তু ফিক্সড। প্রস্তাব দেওয়ার জন্য যে অংশটা ফিক্স থাকবে সেটা হলো লেট আস। অনেকের মধ্যে আছো, অনেকের মধ্যে থেকে তুমি একটা প্রস্তাব দিচ্ছ, তখন লেট আস, লেট আস ব্যবহার করে কিন্তু প্রস্তাব দিতে হয়। এবার আমি প্রথমে এইটা নিয়ে আলোচনা করি, অনুমতি চাওয়া। অনুমতি চাওয়ার জন্য আমি অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখে নিই। অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি হবে? এটা হলো অ্যাক্টিভের গঠন, লেট মি প্লাস ভি1 প্লাস আদার্স। এটা প্যাসিভটা কি হবে? এখানে দেখো প্যাসিভ মানে কি, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে প্রথমে বসে। তাহলে এক্ষেত্রে এই যে অবজেক্ট হলো মি, এই মিটা হলো আমার অবজেক্ট, তার মানে মিটাকে আমার সাবজেক্ট রূপে বসাতে হবে। আমি এখানে অবজেক্ট লিখছি, অবজেক্ট ব্র্যাকেটে সাবজেক্ট। তাহলে এইটা হলো অ্যাক্টিভের গঠন, লেট মি প্লাস ভি1 প্লাস আদার্স। তার প্যাসিভটা হলো অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে, তারপরে মে বি অ্যালাউড টু, তারপরে ভি1। ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল নিই। এই সেন্টেন্সটাতে দেখো, আমাকে ওখানে যেতে দাও, আমি কারোর কাছ থেকে অনুমতি চাইছি, এই যে অনুমতি চাইছি, তাহলে লেট মি দিয়ে শুরু হবে। অনুমতি চাওয়া বোঝালেই লেট মি দিয়ে শুরু হবে। তাহলে আমি এর ইংলিশটা কি করব? এই গঠন অনুযায়ী লেট মি গো দেয়ার, এটা হলো ইংলিশ। এই ইংলিশটা কিসের? অ্যাক্টিভের গঠন। এই ইংলিশটা হলো অ্যাক্টিভের গঠন। এবার এটাকে যখন প্যাসিভ করব তখন কি হবে? বাংলাটা হবে এটা হলো বাংলা, আমাকে ওখানে যেতে অনুমতি দেয়া হোক। যেহেতু আমি অনুমতি চাইছি, তাহলে এটাকে আমি যখন প্যাসিভ করব তখন এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভটা হবে। ঠিক আছে? তাহলে কি হবে? আমাকে মানে মি, মিটা সাবজেক্ট হিসেবে বসবে, মি এর সাবজেক্ট ফর্ম কি আই, তাহলে আই মে বি allowed to go there। এটা এই স্ট্রাকচার অনুযায়ী হলো। ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ হলো এইটা, প্যাসিভ হলো এইটা। বোঝা গেল? দুটো স্ট্রাকচার আমি লিখে দিয়েছি, অ্যাক্টিভের স্ট্রাকচার এইটা, প্যাসিভের স্ট্রাকচার এইটা। যদি তোমার সেন্টেন্সটা এইরকম ভাবে থাকে তাহলে তার প্যাসিভটা এরকম ভাবে হবে। এবারে শেখো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো অ্যাক্টিভে তৈরি হয় সেগুলোকে তোমরা কিভাবে প্যাসিভে বলবে বা লিখবে। এবং সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে? লেট আস দিয়ে। এই প্রস্তাব যখন দেয়া হয়
বা যে সেন্টেন্সটা তোমরা বলতে চাইছো বা লিখতে চাইছো সেই সেন্টেন্সে দেখে নেবে 1 নম্বর অবজেক্ট আছে কিনা, অর্থাৎ অবজেক্ট থাকলে একরকম অ্যাক্টিভ এবং তার প্যাসিভ হবে, আবার অবজেক্ট না থাকলে তার একরকম অ্যাক্টিভ বা প্যাসিভ হবে। তার মানে আমি আলোচনা করছি প্রস্তাব দেয়া, লেটাস, প্রস্তাব দেব, প্রস্তাব দিচ্ছি, তোমরা কাউকে প্রস্তাব দেবে, এরকম। তাহলে সেই সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে অ্যাক্টিভটা কি হবে? প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে অ্যাক্টিভটা হবে লেটাস। লেটাস তো কমন ফিক্সড এক্সপ্রেশন, লেটাস প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হলো অ্যাক্টিভের গঠন যদি অবজেক্ট থাকে। অবজেক্ট মানে হচ্ছে সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যদি উত্তর পাও তাহলে বুঝে যাবে যে সেন্টেন্সটাতে অবজেক্ট আছে। তাহলে এই সেন্টেন্সটাকে তুমি যখন প্যাসিভে লিখবে তার গঠনটা কি হবে? তার গঠনটা হবে অবজেক্ট অবশ্যই সাবজেক্ট রূপে বসবে, ঠিক আছে? এইটা হলো প্যাসিভ, এটা হলো অ্যাক্টিভ। লেটাস প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। প্যাসিভ হলো অবজেক্ট সাবজেক্ট রূপে বসবে, তারপর শুড বি, তারপর V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার উদাহরণ দিই। চলো এটা করি, এটা হলো অ্যাক্টিভ, এই অনুযায়ী বলছি। চলো এটা করি, এখানে অবজেক্ট কোনটা? এটা। কি করে বুঝলে? এই ভাগটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি করি? এটা করি, তার মানে এটা হলো অবজেক্ট। চলো এটা করি, এর ইংলিশটা কি? এর ইংলিশটা এই অনুযায়ী হবে, মানে let us do this। চলো এটা করি, let us do this, বোঝা গেল? চলো এটা করি, এটা অ্যাক্টিভ, ইংলিশটা কি? let us do this। এর ইংলিশটা কি হবে? এই স্ট্রাকচার অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী হলে কি হবে? এটা হলো অবজেক্ট, এইটা হলো অবজেক্ট, কিন্তু তাহলে this should be done, বোঝা গেল? this should be done, এটা হলো প্যাসিভ। তাহলে let us do this, এটা হলো অ্যাক্টিভ, এর প্যাসিভটা কি? this should be done। এখানে এই দিসটা হলো অবজেক্ট, সেই কারণে দিসটা প্রথমে বসলো এই স্ট্রাকচার অনুযায়ী, তারপর শুড বি, তারপরে এই ভার্বের V3 ডান। বোঝা গেল? এবারে দেখো লেটাস দিয়ে যে সেন্টেন্সটা তৈরি করছো সেই সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ কি রকম হবে? তাহলে অবজেক্ট না থাকলে অ্যাক্টিভ হবে, let us প্লাস V1 প্লাস আদার্স। আদার্সটা বসাতেও পারো, নাও বসাতে পারো। তাহলে অ্যাক্টিভ হবে let us প্লাস V1 প্লাস আদার্স, আর এর প্যাসিভ হবে, এরই প্যাসিভ হবে it is suggested that এই অংশটুকু কিন্তু ফিক্সড। কখন না, লেটাস দিয়ে যে সেন্টেন্সটা তুমি তৈরি করেছো সেই সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে, প্লাস সাবজেক্ট প্লাস শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এবারে আমি এক্সাম্পলে আসি।
ভাবকে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কোনো প্রশ্নই করা যায় না, কি যাই কাকে যাই এরকম প্রশ্ন হয় না, তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এটাকে আমি যদি ট্রান্সলেট করি ইংলিশে বলি, কিভাবে বলবো? এই ফর্মুলায় বলবো। তার মানে let us go there, এটা হলো অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা তৈরি করা হয়েছে, let us go there। এবার এটাকে প্যাসিভে যদি বলো, এটা হলো প্যাসিভ, মানে এই ধরনের একটা সেন্টেন্স প্যাসিভে তৈরি হচ্ছে। তাহলে এর ইংলিশটা কি হবে? এই স্ট্রাকচার অনুযায়ী কি হবে? ফিক্সড এক্সপ্রেশনটা লিখে নাও, ইট ইজ সাজেস্টেড। এইবারে দেখো একটা সাবজেক্ট বসাতে হচ্ছে, এই সাবজেক্টটা কোথা থেকে আসবে? এই যে আসটা আছে, এই আসটাকে সাবজেক্টে নিয়ে আসো। আসের সাবজেক্ট ফর্ম কি? উই। তাহলে উই, তারপর শুড গো দেয়ার। বোঝা গেল? এটা কোন গঠন অনুযায়ী হলো? এটা এই গঠন অনুযায়ী, মানে প্যাসিভ। তাহলে let us go there, এটা হলো অ্যাক্টিভ, এর প্যাসিভটা কি হবে? It is suggested that we should go there।